ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 95 থেকে 98 পাতার অঙ্ক নিয়ে। কেমন? দেখো, এই পাতায় লেখা আছে, গল্প পড়ে নিজে করি। আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তির অনুষ্ঠানে যাব। তাই আমার বাবা, দেখো এই চিহ্নটা হচ্ছে রুপিস, রুপিস 100 অর্থাৎ 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে কত টাকা পাবো ও কত টাকা পড়ে থাকবে দেখি। তাহলে দেখো, রুপিস 100 মানে হচ্ছে 100 টাকা। এটা, এই চিহ্নটা বা এই সংকেতটা হচ্ছে টাকার। কেমন? তাহলে রুপিস, এখানে 100 আছে, তাহলে 100 টাকা এটা। তাহলে রুপিস, এই চিহ্ন 100 মানে হচ্ছে 100 টাকা। কেমন? এবার দেখো, আমরা কতজন বন্ধু ছিলাম? না, 15 জন। তাহলে 100 টাকাকে 15 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা কত করে পাবো এখানে বের করতে পারবো। তাহলে এখানে তুমি 100 লিখবে, আর এখানে 15 জন। দেখো, 15কে 7 দিয়ে খাইয়েছে, 7 15 105, 100 থেকে কি 105 বড়, তাহলে এইটা বসবে না, তাহলে 100 ছোট হয়ে যাচ্ছে। 6 15 90, এই সংখ্যাটা বসবে। তাহলে 6 15 90 এখানে বসালাম, ঠিক আছে। তাহলে 6, এখানে আমি 6 বসিয়ে দিলাম। বিয়োগ করো, শূন্য করতে শূন্য, 9 পর 10কে যাও এক ঘাটে, হাতে 1, একে একে মিলে গেল শূন্য। কেমন? তাহলে 10 হচ্ছে। তাহলে এখানে ভাজ্য কত? না ভাজ্য হচ্ছে 100। ভাজক কত? না ভাজক হচ্ছে 15, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ 10। যে প্রত্যেকে ক টাকা করে পাবে? না প্রত্যেকে পাবে ভাগফল 6, তা প্রত্যেকে পাবো 6 টাকা করে, এবং 10 টাকা পড়ে থাকবে। কেমন? এরপরে দেখো, 2 দিকে, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি। যে কিভাবে হিসাব করলে সুবিধে হবে। একদিন সমান কত ঘন্টা? না একদিন সমান আমরা জানি 24 ঘন্টা। তবে 96 ঘন্টাকে আমরা 24 দিয়ে ভাগ করব, তবে আমরা দিন পাবো। তাহলে এখানে তুমি 96 বসিয়ে দেবে। 96 ঘন্টাকে আমরা এখানে 24 বসাবো, 24 দিয়ে ভাগ করব। তাহলে 24কে দেখো, যে 3 দিয়ে গুণ করি, 3 24 72 হচ্ছে। তাহলে 96 থেকে কি 72 ছোট। তাহলে দেখতে হবে 4 দিয়ে খাচ্ছে কিনা। তাহলে 4 24 কত? না 4 24 হচ্ছে 96। 3 24 72, 4 24 96, 4 4 16, আর হাতে 1, 4 2 8, 8 1 9, 96 হচ্ছে। তাহলে আমরা 4 দিয়ে খাওয়াবো, এখানে 4 বসিয়ে দেবো, এখানে 96 বসিয়ে দেবো। কেমন? এখানে শূন্য হয়ে যাবে, বা গুণ চিহ্ন দিলে হবে, ক্ষতি কিছু নেই। তাহলে দেখো কত ভাগফল? 4 বেরিয়েছে, অর্থাৎ 4 দিন। এখানে ভাজ্য হচ্ছে 96, ভাজক হচ্ছে 24, ভাগফল 4, ভাগশেষ 0। তো তাই মামা কতদিন? না 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। 96 ঘন্টা ছিলেন, তাই তো? 24 ঘন্টায় একদিন, তো 4 24 96 হচ্ছে, অর্থাৎ 4 দিন ছিলেন। কেমন? এরপর দেখো, 3 দাগে আছে, এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে। কতদিন ও কত ঘন্টা বৃষ্টি হলো দেখি। তাহলে দেখো, 80 ঘন্টা বৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে 80কে কি করব? না 80কে আমরা 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে ভাগ করলে কতদিন কত ঘন্টা পেয়ে যাব। কেমন? তাহলে দেখো, 80 আছে, 3 24 72 বসাবো, এখানে 3 দিয়ে খাওয়াবো, এখানে 72 বসাবো, বিয়োগ করব, 2 এর পর 0, 10কে যাবে 8 ঘাটে, হাতে 1, 7 একে 8, 8 মিলে 0। কেমন? তাহলে 3 দিন বেরিয়েছে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে কত? না ভাজ্য হচ্ছে 80, ভাজক হচ্ছে 24, ভাগফল 3, আর ভাগশেষ হচ্ছে 8। তাই টানা কতদিন বৃষ্টি? না 3 দিন। তাই এখানে 3 দিন এবং কত ঘন্টা? না 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। ভাগশেষ সবসময় ভাজকের থেকে কী হবে? ছোট হবে, তাই হাঁ চিহ্নটা এই দিকে বসবে। কেমন? তাই সুন্দর করে এই বাতিটি করে নেবে। চলো পরের বাতায় যাওয়া যাক। দেখো, 4 দাগে লেখা আছে, আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। হিসাব করে দেখি, নতুন ক্লাস শুরুর কত মাস কত দিন পরে অনুষ্ঠানটি হয়েছিল। তাহলে 128 দিন পরে হয়েছিল। আমরা জানি 1 মাস সমান কত? না 30 দিন। তাহলে 30 দিনে হয় 1 মাস। তাই 128 দিনে কত মাস কত দিন হিসাব করব কিভাবে? না এখানে 128কে আমরা 30 দিয়ে ভাগ করে নেব। কেমন? তাহলে এখানে 30 দিয়ে ভাগ করব। 128 আছে, যদি আমি 30কে 4 দিয়ে খাওয়াই, 3 4 12, 120 হবে। তাহলে এখানে আমি 120 বসিয়ে দিলাম, এখানে 4 দিয়ে খাইয়েছি, বিয়োগ করো, 8 করতে 8 নামবে, 2 দিন 0, 1 1 মিলে 0, 8 হচ্ছে। তাই 128 দিন সমান কত? না 4 মাস 8 দিন। তাহলে এখানে 4 মাস 8 দিন হবে। এখানে ভাজ্য হচ্ছে 128, ভাজক হচ্ছে 30, ভাগফল হচ্ছে 4, ভাগশেষ 8।
তাহলে ভাগশেষ ভাজকের থেকে কী হবে, ছোট হবে, হাঁ চিহ্নটা ভাজকের দিকে বসবে। কেমন? এরপর দেখো 5-এ দেখেছে প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো ও কতগুলি আপেল পড়ে থাকবে দেখি। তাহলে 200টি আপেল আছে, এক একটা বাক্সে 36টা করে রাখবো। তাহলে 200কে 36 দিয়ে আমরা ভাগ করব। কেমন? তাহলে এখানে 200 বসাবো, 200, আর এখানে 36 বসাবো। কেমন? তাহলে দেখো ডান দিকে 36কে 5 দিয়ে গুণ করতে 180 হচ্ছে, 200 থেকে ছোট। আর যদি 6 দিয়ে গুণ করি 216 হচ্ছে, 200 থেকে বড়। তাহলে এটা বসবে না, এটা বসবে 180। তাহলে আমরা 36কে 5 দিয়ে খাওয়াবো, এখানে 5 বসাবো, আর এখানে 180 বসে যাবে। 36কে 5 দিয়ে গুণ করলে 180। বিয়োগ করবে, শূন্য করতে 0, 8-এর পর 0 হয় 10কে যাবে 2 ঘাটে, হাতে 1, 1 1 2, 2 2 0, তাহলে 20 হচ্ছে। তবে তাই কতগুলো বাক্স রাখলাম, না 5টি বাক্সে। তাই 5টি বাক্সে রাখলাম ও কটি আপেল পড়ে রইল, 20টি। তাহলে এখানে 20টি আপেল পড়ে রইল। বলছে এখানে ভাজ্য কত, না ভাজ্য হচ্ছে 200, ভাজক হচ্ছে 36, ভাগফল হচ্ছে 5, আর ভাগশেষ হচ্ছে 20। কেমন? তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, এদিকে হাঁ চিহ্ন বসে যাবে। ঠিক আছে? এরপর দেখো 6 থেকে আছে আমার 100টি পেন্সিল আছে, 2 অঙ্কের সংখ্যা বসাই। ড্যাশটি করে পেন্সিলের প্যাকেট তৈরি করলাম, কতগুলো প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে নাকি হিসাব করে দেখি। কেমন? তাহলে 100টি পেন্সিল আছে, তোমাকে 2 অঙ্কের সংখ্যা বসাতে হবে। আমি যদি এখানে মনে করি যে আমি 24টি করে কি পেন্সিলের বাক্স তৈরি করব, প্যাকেট তৈরি করব। কেমন? তাহলে কটি বাক্স লাগবে বা কটি প্যাকেট হলো আর কতগুলো পড়ে থাকবে, কি করতে হবে, 100কে 24 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে তুমি 100 বসিয়ে দেবে, আর এখানে 24 বসাবে। কেমন? 24কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 24 96, তাহলে এখানে 4 দিয়ে আমি 24কে খাওয়ালাম, এখানে 96 বসালাম। কেমন? বিয়োগ করলে 6-এর পর 0 10কে যাবে 4 ঘাটে, হাতে 1, 9 1 10 মিলে 0, হাতে 1 1 মিলে 0, তাই 4 হচ্ছে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 100, ভাজক হচ্ছে 24, ভাগফল 4, ভাগশেষও 4 হচ্ছে। তাহলে ভাগশেষ কী হবে, ভাজকের থেকে সবসময় ছোট হয়, এদিকে হাঁ চিহ্ন বসে যাবে। তোমরা নিজেরাও এখানে অন্য কোনো সংখ্যা বসাতে পারো 2 অঙ্কের। কেমন? তোমার নিজের পছন্দ মতো অন্য কোনো 2 অঙ্কের সংখ্যা বসিয়ে অঙ্কটি করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি আমার মতো করে দিয়েছি এই পাতা। ঠিক আছে? তাহলে চলো পরের পাতা যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি। 180কে 20 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, তারপর ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজতে হবে। তাহলে চলো 20 এখানে ভাজক বসানো আছে, এখানে 180 বসিয়ে আমরা ভাগটা সম্পন্ন করি। তাহলে দেখো 20 দিয়ে আমরা 180কে ভজাবো। দেখো 20কে যদি আমরা 7 দিয়ে খাই, তাহলে 7 × 140, আর যদি 9 দিয়ে খাই, 9 2 18, 180 মিলে যাচ্ছে। তাহলে আমরা 9 দিয়ে খাইয়ে দেবো, 9 দিয়ে খাওয়া, দেখো এখানে 180 হয়ে যাচ্ছে। তুমি এখানে গুণচিহ্ন বসাতে পারো বা শূন্যও বসাতে পারো। ঠিক আছে? তাই ভাজ্য কত, না যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য 180, ভাজ্য হচ্ছে 180, ভাজক কত, না যে সংখ্যা দিয়ে ভাগ করব 20। কেমন? ভাগফল যেটা বেরিয়েছে 9, আর ভাগশেষ দেখো 0। কেমন? 180 ভাজ্য আছে, তাহলে সমান কি হবে, না ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কেমন? তাহলে এখানে 180 সমান ভাজক কত, না 20, ভাজক গুণিত ভাগফল 9, যুক্ত ভাগশেষ 0। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে? বলছে ভাজক ভাগশেষের থেকে কি হবে, ভাজক ভাগশেষের থেকে সবসময় বড় হবে। কেমন? ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে, তবেই তো আমরা কি ভাগশেষটাকে ছোট বলতে পারবো, অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট। কেমন? এরপরে দেখো 2 এর দেখা আছে 121কে 11 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে এখানে 121 বসিয়ে দেবো, এখানে 11 দিয়ে আমরা খাওয়াবো। দেখো 12 আছে, দুটো সংখ্যা ধরে যদি, তাহলে 1 দিয়ে খাওয়াবো আমরা, তাহলে এখানে 1 বসালাম, 11 বসালাম, বিয়োগ করে 1-এর পর 2 যাবে 1 ঘাটে, এদিকে কিছু হবে না, আবার 1 নেমে যাবে, আবার দেখো 1 দিয়ে খাওয়াতে পারবো, 1 11 11। কেমন? দেখো 11কে প্রথমে 2 দিয়ে খালে 22 হবে, 12 থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 1 11 × 1 সমান 11, এটা বসিয়েছি আমরা। আবার দেখো 1 দিয়ে খাইয়েছি 11, তাহলে মিলে গেল 0 বা গুণচিহ্ন বসাবে। তা ভাজ্য কত, না ভাজ্য হচ্ছে 121, ভাজক হচ্ছে 11, ভাগফলও হচ্ছে 11, আর ভাগশেষ 0। কেমন? তাহলে 121 গুণিত কি হবে, না ভাজক গুণিত ভাগফল 11 11 121 যুক্ত ভাগশেষ 0।
তাই ভাজ্য সমান কি হবে না ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। কেমন? ভাজক ভাগশেষের থেকে কি হবে না বড়। কেমন? এখানে তুমি লিখে দেবে বড়, আর অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে, এদিকে চিহ্ন দিয়ে দেবে। আর এখানটাও আমি লিখে দিচ্ছি বড় বলে, কেমন? ফাঁকা রাখছি না, ঠিক আছে। এরপর দেখো বলছে হাতে কলমে 121। দেখো এক একটা জায়গায় 10টা করে কাঠি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 জায়গায় 10টা করে আছে। 12 10 কে 120, আর দেখো একটা কাঠি বাইরে আছে। কেমন? তবে দেখো এরপরে 121কে 11 দিয়ে ভাগ করেছে, তাহলে 121কে 11 দিয়ে ভাগ করতে দেখো এখানে 10টা কাঠি আর একটা কাঠি। কেমন? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। কেমন? তাহলে 11 জায়গায় 10টা কাঠি আর একটা কাঠি, মোট 11টা করে আছে। তাই দেখো 121কে 11 দিয়ে ভাগ করতে দেখো 11টা কাঠি আমরা পেয়েছি, তাই উত্তর হয়েছে 11। কেমন? তাই চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে 252কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 252কে 12 দিয়ে ভাগ করবো, দুটো ধরবো 25, আর 12কে দেখো 2 দিয়ে খেয়েছে, 12 দিয়ে 24, তাহলে 25 থেকে 24 ছোট, তাহলে আমরা 2 দিয়ে খাওয়াতে পারবো। তাহলে 12 দিয়ে 24 এখানে বসাবো, এখানে উপরে 2 বসিয়ে দেবো, বিয়োগ করে 4 5কে যাবে 1 গাঁটে, আবার 2 নেমে যাবে। তবে দেখো এবার 12 আর 12 আছে, তাহলে 12কে 1 দিয়ে খাওয়াবো, এখানে 1 বসে যাবে, নিচে 12 বসাবো, কত হবে? 0 হবে বা গুণ চিহ্ন। কত হচ্ছে ভাগফল না 21 হচ্ছে। কেমন? তাই ভাজ্য কত না ভাজ্য হচ্ছে 252, আর ভাজক হচ্ছে 12, ভাগফল হচ্ছে 21, ভাগশেষ 0। তাহলে 252 সমান কি হবে না ভাজক গুণিত ভাগফল 12 গুণিত 21 যুক্ত 0। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কেমন? এরপর দেখো ভাজক ভাগশেষের থেকে কি হবে না বড় হবে, এখানে আমি টিক চিহ্ন দিলাম, অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট, এদিকে চিহ্ন বসে যাবে। কেমন? এরপর তো 4 দিকে 340কে 15 দিয়ে ভাগ করবে, এখানে তুমি 340 বসাবে, আর এখানে 15 বসাবে, দুটো সংখ্যা ধরবে। তাহলে দেখো 15কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 15 দিয়ে কত 30, তাহলে 34 বড় 30 ছোট, 30 বসাতে পারবো, তাহলে এখানে 30 বসালাম, 2 দিয়ে খাইয়েছি, বিয়োগ করো, 4 করতে 4 বসবে, এদিকে কিছু হবে না, 0 নামবে। কেমন? আবার দেখো 3 15 45, কী হলো? যদি আমি 3 দিয়ে খাওয়াই, তাহলে 3 15 দেখো 45 হবে, তাহলে 45 বড় 34 ছোট, বসবে না, তাহলে আবার 15 দিয়ে 30ই বসবে, এখানে আবার 30 বসালাম। কেমন? তাহলে বিয়োগ করো 0 1, তাহলে 10 হচ্ছে। তাহলে ভাজ্য কত না ভাজ্য হচ্ছে 340, ভাজক হচ্ছে 15, ভাগফল হচ্ছে 22, ভাগশেষ 10। তাহলে 340 সমান কী হবে না ভাজক গুণিত ভাগফল, ভাজক হচ্ছে 15, 15 গুণিত ভাগফল 22 যুক্ত ভাগশেষ 10। তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে বড়, তাহলে এখানে লিখে দেবে বড়, আর অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে কী হবে ছোট, এই চিহ্ন বসিয়ে দেবে, এটা দেন চিহ্ন। এবার 480কে 17 দিয়ে ভাগ করো, তাহলে এখানে তুমি 480 বসাবে, 17 দিয়ে ভাগ করবে। কেমন? তাহলে 48 ধরি, তাহলে 17 দিয়ে 34, 3 17 51, তাহলে আমি 17কে 2 দিয়ে খাওয়াই, তাহলে 34। কেমন? তাহলে 48 বড় হচ্ছে, তাহলে 2 দিয়ে বসাতে পারবো, এখানে 34 বসিয়ে দেবে, 2 দিয়ে খাওয়ালাম। দেখো 4-এর পর আটকে যাও, বিয়োগ করো, 4 গাঁটে হাতে কিছু নেই, 3-এর পর 4কে যাও 1 গাঁটে 14, বসে গেল 1, এদিকে 0 নেমে যাবে। কেমন? এরপর দেখো 17 কত 17কে কত দিয়ে খাওয়াবে না 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 136। তাহলে আমি যদি 17কে 8 দিয়ে খাওয়াই, তাহলে কত হবে না 7 8 56, 6 হাতে কত 5, 1 8 8, 8 5 13, তাহলে 136। কেমন? 136 বসবে বড় 48 থেকে, তাহলে এখানে আমি 136 বসালাম, 8 দিয়ে খাইয়েছি, বিয়োগ করো, 6 পর 0 10কে যাবে, 4 গাঁটে হাতে 1, 3 1 4 মধ্যে 0, এদিকেও 0, ভাগ শেষ 4। তাহলে ভাজ্য কত না ভাজ্য হচ্ছে
80, ভাজক হচ্ছে 17, ভাগফল কত না ভাগফল হচ্ছে 28, ভাগশেষ হচ্ছে 4। কেমন? তাহলে 480 সমান কি হবে না 17 গুণিত 28 ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ 4। কেমন? তাই ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক ভাগশেষের থেকে কি হবে না ভাজক ভাগশেষের থেকে বড় হবে। কেমন? এরপর দেখো অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট। কেমন? তাহলে সুন্দর করে তোমরা এই পাতার অঙ্কগুলো করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।